হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন হাউস। তো আজকে আমি বানাবো নিরামিষ পুঁইশাকের চচ্চড়ি। নিরামিষ পুঁইশাকের চচ্চড়িটা বানানোর জন্য পুঁইশাক কেটে নিয়েছি, আর এখানে সবজির জন্য নিয়ে নিয়েছি কুমড়ো, বেগুন আর বিমসের জায়গায় যে কোনো সবজি নেওয়া যেতে পারে। তো এরপর আমি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। দেওয়ার পরে আমি আলুটা একটুখানি ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম কুমড়ো। এরপর আমি কুমড়ো আর আলুটা একটু ভেজে নেব। তো এই যে কুমড়ো আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন আর বিনস। তো সব কিছু সবজিগুলো খুব ভালোভাবে মিক্স করে নিলাম। একটুখানি ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ। তো লবণ হলুদটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পুঁইশাক আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো এই যে সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা তুলে নিয়েছি। তো আবার একটু নাড়াচাড়া করে দিলাম। পুঁইশাকের থেকে জল বেরোয়, তারপরেও আমি সামান্য পরিমাণ জল দেবো এর মধ্যে, ডাঁটা আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে আবার আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। এরপর ঢাকনাটা তুলে নিলাম। তো এখানে কুমড়ো, আলু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। যে কোনো শাকসবজির মধ্যে চিনিটা দিতে হয়, না হলে ভালো লাগে না। তো এই যে আমার পুঁইশাকের চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। নিরামিষ পুঁইশাকের চচ্চড়ি। ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।